ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আর আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ডজ কয়েন আর উইন কয়েন নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকের কমেন্ট ছিল এবং অনেকের জানার বিষয় ছিল যে ডজ আর উইন কয়েন নিয়ে আপনি বিস্তারিত বলেন, আমরা কিছু জানবো এখান থেকে। তাহলে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে বন্ধুরা। ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি আপনারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাথে নোটিফিকেশন বেলটিও অন করে রাখেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি স্টার্ট করব। আপনারা যদি এই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এটা একদম যারা বিগিনার্স তাদের জন্য ভিডিওটি মেক করেছি আমি, আপনারা দেখে নেবেন। ওকে। আর যদি আপনারা ইন্ডিয়া থেকে হন তাহলে ওয়াজিরক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি প্লেলিস্টে পুরো টিউটোরিয়াল বানিয়ে রেখেছি। আপনারা গিয়ে প্লেলিস্ট চেক করে ওয়াজিরক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বেসিক থেকে সম্পূর্ণ টিউটোরিয়াল এই চ্যানেল দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আপনারা দেখে নেবেন। তাহলে ডজ আর উইন কয়েন নিয়ে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। সবার আগে আমরা চলে যাব বিটিসি গ্রাফটা আমরা দেখে নেব। আপনারা জানেন যে বিটিসি বর্তমানে কিছুদিন আগে কিছু প্যানিক নিউজের কারণে বিটিসি ডাম্প হয়ে গিয়েছিল। তো এখন আবার বিটিসি পাম্প হওয়া স্টার্ট হয়েছে। তো ভরসা করা যায় যে এবার বিটিসি পাম্প হবে। আপনারা দেখতে পাবেন এখানে যে 39,000 বিটিসি রেট চলে এসেছিল, আর এবার আবার পাম্প হয়ে বর্তমানে চলছে $39,000 বিটিসি রেট চলছে। তো ভরসা করা যায় এখন আবার বিটিসি পাম্প হবে, কারণ পজিটিভ নিউজ আসা স্টার্ট হয়ে গিয়েছে। আমি যদি আপনাদের দেখাই এখানে বিটিসি ডোমেন যদি দেখাই তাহলে বিটিসি ডোমেন আপনারা দেখতে পাবেন যে বিটিসি ডোমেন পার 40.5 রাউন্ডে চলে এসেছিল। তারপর দেখবেন তখন আমাদের অলস মানে কারেন্সি যেগুলো আছে এগুলো পাম্প হওয়া স্টার্ট হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে আবার এটা মুভ হয়েছিল, তখন আবার আমাদের একটি বড় পরিমাণে লস হয়েছিল, যেটা বিটিসি আর সাথে সাথে আদার্স কারেন্সি যেটা ডাম্প হয়েছিল। তো আপনারা দেখবেন বিটিসি ডোমেন যদি দেখেন তাহলে বিটিসি ডোমেন পাম্প হয়েছিল 47 রাউন্ড ততক্ষণ গিয়েছিল। তো বিটিসি ডোমেন যখন বাড়ে তখন আদার্স কারেন্সি ডাম্প হয়ে যায়, ঠিক আছে। এখন আবার দেখতে পাবেন আপনারা যে বিটিসি ডোমেন এখন আবার নিচে আসছে। তো ভরসা করা যায় যে এখন মার্কেটটা কিছুটা রিকভারি হবে আর এখন ভালো একটি আলস কয়েনে মানে পয়সা আসবে। তো এখন আমি যেটা আপনাদের বলবো ডজ কয়েন আর উইন কয়েন নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। ডজ কয়েনের ফিউচার নিয়ে আলোচনা করব। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনার জানা দরকার হয়। ওকে। তো দেখেন বন্ধুরা, আমরা যদি ডজ কয়েনের বিষয়ে আলোচনা করি তাহলে আপনার ডজ কয়েনে দেখবেন 7 র্যাঙ্কে বর্তমানে আছে। কিছুদিন আগে ডজ কয়েন গিয়েছিল 3 র্যাঙ্কে গিয়েছিল, 4 র্যাঙ্কে ছিল। এখন বর্তমানে ডজ কয়েন আপনারা দেখবেন এখানে 7 র্যাঙ্কতে চলে এসেছে। ওকে। আর ডজ কয়েন আমি যদি মার্কেটের কথা বলি তাহলে মার্কেট আপনারা দেখতে পারবেন এখানে ওয়ালেট অ্যালার্ট যদি আমরা ট্রাই করি, মানে অনেক সাইট আছে যেটা আমি আপনাদের ফলো করি, তারপর আমি আপনাদের সাজেশন দিই। তো দেখতে পাবেন এখানে 764 বিটিসি দেখবেন এত ইউএসডিটি, মানে এত পরিমাণে ইউএসডিটি ট্রান্সফার ফর আননোন ওয়ালেট ইন বিট ব্যাঙ্ক। ওকে। তো দেখতে পাবেন যে এত বিটিসি ট্রান্সফার করা হয়েছে আননোন ওয়ালেটে বিটব্যাঙ্ক থেকে, ঠিক আছে। তো এটা একটা পজিটিভ নিউজ। এখানে দেখবেন এলআইএনকে লিঙ্ক এত ইউএসডিটি ট্রান্সফার টু বাইন্যান্স টু আননোন ওয়ালেট। তাহলে বাইন্যান্স থেকে ট্রান্সফার করা হচ্ছে আদার ওয়ালেটে। তার মানে বুঝতে পারছেন যে পজিটিভ নিউজ, এখন মার্কেট ডাম্প খেয়েছে। তো এখান থেকে বাইন্যান্স থেকে আননোন ওয়ালেটে অনেক ওয়ালেট আছে যেখানে স্টক করে রাখা যায়। তো এখানে স্টক করে রাখা হচ্ছে, তার মানে বুঝতে পারবেন আমি আর আপনি তো ছোটো ইনভেস্টার, যারা বড় ইনভেস্টার তারা দেখেন এখন বাইন্যান্স থেকে ওয়ালেটে ট্রান্সফার করে রাখছেন, পরবর্তীতে প্রফিট পাবেন তখন সেল করবেন। তার মানে আপনারা বুঝতে পারবেন এখন পজিটিভ নিউজ আসছে, তার জন্য মার্কেট আবার পাম্প হওয়া স্টার্ট হয়েছে,
ঠিক আছে। তো এখানে দেখবেন আরও ইথেরিয়াম 20,000 ইথেরিয়াম, এখানে যদি ইউএসডিটিতে হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে ওয়ালেট থেকে হুবি এক্সচেঞ্জে ট্রান্সফার করা হচ্ছে। এরকম অনেক অ্যালার্ট আছে যেগুলো আমি ফলো করি, আপনাদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করি। তার মানে মোটামুটি মার্কেট এখন রিকভারি হবে বন্ধুরা। মার্কেট দেখতে পাবেন এখন পাম্প হচ্ছে, এবার মার্কেট রিকভারি হবে। যারা সেল করে দিয়েছেন প্যানিক হয়ে তারা তো লসে আছেন আমি জানি, আর যারা এখনও মানে যারা পুরানো মানুষ তারা তো অলরেডি এটি হোল্ড করে রাখেন, ঠিক আছে। তো ক্রিপ্টো মার্কেটে যদি আসেন আপনি লং টাইমের জন্য আসবেন। আর অনেকে বলেন যে কবে পাম্প হবে, তো পাম্প হবে কারণ এত 51-52 ডলার থেকে একদম নিচে চলে এসেছে, $33 পর্যন্ত এসে গিয়েছে। তো মার্কেট একটু পাম্প হতে একটু লেট হবে, 1-2 মাস লাগতে পারে, মানে ভরসা করা যায়। তারপরে মার্কেট আবার পাম্প হবে। যদি আপনি হোল্ড করে রাখেন তাহলে হোল্ড করে রাখবেন। আর যদি আমি প্রতিটি এই ভিডিওতে আমি আপনাদের বলেছি যে যদি আপনি এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটি আমি দেখাই, এই ভিডিওটি আপনারা দেখে নেবেন, কারণ এই ভিডিওতে আমি বলেছি যে আপনারা কিভাবে প্রফিট বের করবেন এই ভিডিওর মধ্যে। আর এই ভিডিওতে প্রফিট কিভাবে মার্কেট থেকে বের করবেন এটা আমি বলে দিয়েছি। এই ভিডিওটি আপনারা গিয়ে দেখবেন, ওকে। তো এবার আসা যাও ডজ কয়েন। তো ডজ কয়েন বন্ধুরা, এলন মাস্ক আপনারা জানেন বিশ্বের একদম অমির মানে খুব ধনী ব্যক্তি, যিনি ওনার ফলোয়ার আপনারা দেখতে পারবেন 55.9 মিলিয়ন ফলোয়ার্স আছে। আর উনি যখন ডজ কয়েনের বিষয়ে মানে ডজ কয়েনের কোনো লাইফ নাই, কোনো মানে এমন কোনো কিছু নাই যে নিউজ আসে তারপর ডগ কয়েন পাম্প হয়। তো ডগ কয়েন পাম্প শুধু একজন ব্যক্তি যিনি হলেন এলন মাস্ক যখনই কমেন্ট করেন তখন ডজ কয়েন পাম্প হওয়া স্টার্ট হয়ে যায়, ওকে। তো ডজ কয়েনের কোনো ফিউচার নাই, আমি আগে বলেছি আপনাদের। ডজ কয়েনের বিষয়ে যদি আপনারা জানতে চান তার জন্য আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু ডজ কয়েন দেখবেন যিনি এলন মাস্ক উনি এক টুইটের কারণে ডজ কয়েন পাম্প হওয়া স্টার্ট হয়ে যায়, পাম্প। আর ফির যখন টুইট মানে করা বন্ধ করে দেন তখন আবার ডজ কয়েন ডাম্প হয়ে যায়। তার মানে বুঝতে পেরেছেন যে একজন ডজ কয়েনকে কন্ট্রোল করেছেন যিনি হলেন এলন মাস্ক। তো এক সময় যদি এলন মাস্ক টুইট করা বন্ধ করে দেন তাহলে আপনারা যদি ডজ কয়েন হাই প্রাইসে বাইং করে থাকেন তাহলে আপনারা অনেক লস হতে পারে, ঠিক আছে। তো যখন মানে কুল মিলাক মানে সব কথার মেইন কথা হলো গিয়ে ডজ কয়েন এলন মাস্ক যিনি টুইট করেন তাহলে এলন মাস্কের টুইটে ডজ কয়েন বাড়ে। তো ডজ কয়েনের বিষয় যদি আপনারা কোনো আমি কয়েন মোমো অনুসার যদি বলি আপনাদের, তাহলে আপনারা এখানে দেখবেন ডজ কয়েনের বিষয়ে কোনো নিউজ নাই, কোনো অ্যাকশন লিস্টিং অথবা কোনো কিছু একটি মানে পাবেন এমন কিছু নাই ডজ কয়েনের বিষয়ে। তো যিনি এলন মাস্ক ইনি এক টুইটের কারণে ডজ কয়েন উপর নিচে হয়, ওকে। তো ডজ কয়েন ফিউচার বলতে আমি আপনাদের বলবো যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে বন্ধুরা আপনারা ইনভেস্ট করতে পারেন। যদি আপনাদের ফান্ড 100 টাকা থাকে, ঠিক আছে, আপনাদের যতই ফান্ড থাকুক না কেন, আমি সাপোজ দ্যাট আপনাদের বোঝানোর জন্য বলছি, যদি আপনাদের 100 টাকা থাকে তাহলে 5% আপনার এখানে ইনভেস্ট করতে পারেন। কারণ ইনভেস্ট করলে তার থেকে যদি পাম্প হয় তাহলে প্রফিট বের করতে পারবেন, আর যদি পাম্প না হয় তাহলে আপনারা লস থেকে বাঁচবেন। আপনার পোর্টফোলিও টোটাল থেকে 100 টাকা থেকে আপনারা 5% এখানে ইনভেস্ট করে রাখবেন এইসব কয়েনে, কারণ এইসব কয়েনের সংখ্যা কিন্তু প্রচুর মার্কেটে, ঠিক আছে। আপনার যদি এখানে টোটাল মার্কেট ক্যাপস দেখেন তাহলে এখানে দেখতে পারবেন 171 ট্রিলিয়ন মানে সংখ্যা মার্কেট ক্যাপসটা, ঠিক আছে। তার ভ্যালু দেখতে পারবেন এখানে 2 ট্রিলিয়ন এটা, ওকে। তো আপনারা হয়তো বুঝে ফেলছেন, আমি বুঝাতে পারছি যে ডগ কয়েন অ্যাকচুয়ালি এলন মাস্ক যখন টুইট করেন তখনই এটা পাম্প হওয়া স্টার্ট হয়, আর এটার কোনো ভবিষ্যৎ নাই। যখন এলন মাস্ক টুইট করা বন্ধ করে দেবেন তখন দেখবেন যে আবার এই ডজ কয়েনটা পাম্প হওয়া বন্ধ করে দিয়েছে। উনি ভালো ভালো কমেন্ট যখন করেন তখন ডজ কয়েন পাম্প হওয়া স্টার্ট হয়ে যায়, ওকে। তো
এই মানে মেইন কথা, যদি আপনারা ডজ কয়েনে ইনভেস্ট করে রেখেছেন হাই প্রাইসে, তাহলে আপনারা হোল্ড করতে পারেন, কারণ ডজ কয়েন এলন মাস্ক আবার যদি টুইট করেন তাহলে এলন মাস্কের নোটের মধ্যেও লিখে দিয়েছেন যে $1 অবধি। তো উম্মিদ করা যায়, মানে ভরসা করা যায় যে ডজ কয়েন। তো এবার আমরা জানবো উইন কয়েনের বিষয়ে। তো উইন কয়েনের বিষয়ে যদি জানি তাহলে দেখেন, উইন কয়েন বর্তমানে 134 র্যাঙ্কে আছে কয়েন মোমো অনুসারে, আমি আপনাদের দেখাচ্ছি এখানে। তো 134 র্যাঙ্কে আছে। আর উইন কয়েনের উপরে আমি অলরেডি ভিডিও আপনাদের জন্য মেক করে রেখেছি, আপনারা যদি চ্যানেলে ভিজিট করেন তাহলে দেখতে পাবেন। এখানে আমি উইন কয়েনের বিষয়ে যে ভিডিও বানিয়ে রেখেছি, এখানে লাখ টাকার স্বপ্ন পূরণ হবে জুন মাসে, ইভেন্ট সুযোগ হাতছাড়া করবেন না। এই ভিডিওটা আপনারা গিয়ে দেখতে পারেন। আজ থেকে 2 সপ্তাহ প্রথমে আমি ভিডিওটি মেক করে আপনাদের জন্য দিয়ে রেখেছি, আপনারা গিয়ে দেখতে পারেন এই ভিডিওটা। ওকে, আমার চ্যানেলে যাবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন। তো আজকেও আমি আপনাদের বলতে চাই, দেখবেন উইন কয়েনের বিষয়ে যদি আমি বলি, যেমন ডজ কয়েনের বিষয়ে শুধু এলন মাস্ক যখন টুইট করেন তখন ওই ডজ কয়েন পাম্প হয়। আর উইন কয়েনের কথা বলতে গিয়ে দেখবেন, উইন কয়েন একটা গেমিং প্ল্যাটফর্ম। আর এতে দেখবেন বর্তমানে যে 13টা ইভেন্ট আছে, যা ইভেন্ট 30 জুনে হবে সব ইভেন্টগুলা। তো মানে ভরসা করা যায় যে এটা পাম্প হবে। যদি আপনারা বাই করতে চান তাহলে একটু নিচে যখন আসবে তখন আপনারা বাই করে রাখতে পারেন 30 জুনের জন্য। ওকে, আজ থেকে 1.5 মাস বাকি আছে, অথবা মোটামুটি 1 মাস বাকি আছে ইভেন্টগুলো আসার জন্য। তো আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তো অল্প পরিমাণে ইনভেস্ট করবেন। আমি আপনাদের বারবার সাজেশন করি যে এইসব কয়েনে আপনারা পুরো ফান্ড ডুবিয়ে দেবেন না। আপনার যদি 100 টাকা থাকে তাহলে 10 টাকার কিনে রাখেন, এই কয়েন তো অলরেডি এমনি নিচে থাকে। আর যদি প্রফিট হয় তাহলে প্রফিট এক সাইড করতে থাকবেন, আমি আপনাদের বারবার বলি, ঠিক আছে। এই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এখানে আমি বলে রেখেছি যে ক্রিপ্টো মার্কেট থেকে কিভাবে প্রফিট বের করবেন আপনারা। ওকে, আমার স্ট্র্যাটাজি, আমি কিভাবে এই স্ট্র্যাটাজি মানে ফলো করি, ওইটা আপনারা যদি দেখতে পারবেন, এই ভিডিওটা আপনারা দেখেন। ওকে, এই ভিডিওটা আপনারা দেখেন, গিয়ে যদি দেখে ফেলেন তাহলে আপনারা পুরো শিখতে পারবেন, ঠিক আছে। তো উইন কয়েনের বিষয় বলতে গিয়ে 13টা ইভেন্ট আছে নেক্সট মান্থে জুনে। তো আমি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা দেখবেন। তো 13টা ইভেন্ট দেখতে পারবেন এখানে। এক্সচেঞ্জ লিস্টিং হবে, তাহলে বুঝতে পারেন এক্সচেঞ্জ যখন লিস্টিং হবে তাহলে কয়েনটা পাম্প হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখানে 13টা ইভেন্ট আছে। তো এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন, কিন্তু কম পরিমাণে ইনভেস্ট করবেন, আমি আপনাদের বারবার বলছি। আর স্টপ লস লাগাতে পারেন। ওকে, তো উইন কয়েনের ইভেন্টগুলো তো আপনারা দেখে নিয়েছেন। এখানে রিচ অর্গানাইজেশন ফর দ্য বি লিঙ্ক, এখানে রিজনাল এক্সচেঞ্জ লিস্টিং, এখানে ডেভেলপ প্রোগ্রাম ইনসিলেন্ট কি আছে জানি, অনেক আছে। এক্সচেঞ্জ লিস্টিং এখানে দেখবেন না, স্পোর্টস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, নিউ প্রজেক্ট লঞ্চিং, টেক ইউজ ক্যান, অনেকগুলো ইভেন্ট আছে, 13টা ইভেন্ট আছে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আর যদি আপনারা জানেন যে ডগ কয়েন, যিনি এলন মাস্কের টুইটের জন্য ডগ কয়েন পাম্প হয়, তো এসব কয়েনে ভরসা করা যায় না বন্ধুরা। অনেক কয়েন আছে যেগুলো আপনারা ভরসা করতে পারবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের সাজেস্ট করব, ধীরে ধীরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইনভেস্ট করবেন, কোন কোন কয়েনে আপনারা ইনভেস্ট করবেন লং টাইমের জন্য, ঠিক আছে, যেগুলা থেকে প্রফিট আপনারা আর্ন করতে পারবেন। এগুলা কয়েন যখন পাম্প হয়, ঠিক আছে, পাম্প হয়, কিন্তু যখন ডাম্প হয় একদম তাড়াতাড়ি ডাম্প হয়ে যায়। ওকে, এখানে যদি আপনারা বিটিসি চার্ট দেখেন তাহলে বিটিসি ভালোই একটা র্যাঙ্ক করছে। আমি আপনাদের আগেই বলেছি, যদি আপনারা মানে হাই প্রাইজে কিনে থাকেন তাহলে আপনারা হোল্ড করেন। অনেক বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে স্যার অনেক টাকা দিয়ে কিনে রেখেছি, এবার কি করব। তাহলে অনেক টাকা দিয়ে কিনে রেখেছে, কোনো প্রবলেম নয়। দেখতে পাচ্ছেন যে বিটিসি এবার থেকে পাম্প হওয়া স্টার্ট হয়েছে। এতদিন বিটিসি ব্যাড নিউজের কারণে ডাম্প হয়েছিল, তো ডাম্প হয়নি। এখানে একটি গেম চলতেছে বন্ধুরা। যখন আমাদের আর আপনাদের মতো মানুষে এখানে কোনো টুইট করলে ফলো করবে না। এখানে দেখবেন যে 55 মিলিয়ন এলন মাস্ক যখনই টুইট করেন, যেমন কয়েকদিন আগে এলন মাস্ক টুইট করেছিলেন যে টেসলা কোম্পানিতে বিটকয়েনে অ্যালাউ করা হবে না, এতে প্রচুর পরিমাণে ফিউল খায়, এনার্জি লস হয়। তার জন্য ব্যাড নিউজ, তার ব্যাড নিউজের কারণে পুরো মার্কেট ডাম্প হয়েছে। তো ডাম্প হওয়ার পরে দেখবেন এখন যে আবার বিটিসি পাম্প হওয়া স্টার্ট হয়েছে। তো মানে ভরসা করা যায় যে খুব তাড়াতাড়ি বিটিসি পুনরায় তার স্থানে চলে যাবে। আর আমাদের অলস কয়েন, যেমন এখানে দেখতে পাবেন বিটিসি ডোমেন,
আবার বিটিসি ডোমেন নিচে চলে আসবে। এই জায়গায় যদি চলে আসে 39.95 এই রাউন্ডে যদি চলে আসে তো আবার বিটিসি আপনার দেখবেন আদার কারেন্সি আদার্সে যে পয়সা লাগিয়েছেন তা আপনার রিকভারি হয়ে যাবে। ওকে, তো আপনারা ভরসা করতে পারেন। আর এই ছিল আজকের টোটাল ভিডিও। আপনারা ডজ কয়েনের বিষয়ে আশা করি বুঝে ফেলেছেন যে ডজ কয়েনে ইনভেস্ট করাটা কতটা রিস্ক। একজন ব্যক্তি যিনি ইলন মাস্ক যখন টুইট করা বন্ধ করে দেবেন তো ডজ কয়েনটা লস হতে পারে। ওকে, আর এখানে উইন কয়েনের বিষয়ে আমি আপনাদের বলে দিলাম যে 30 জুনে ইভেন্ট আছে, যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে করতে পারেন, তবে 50 করবেন 10%, 100% 10% আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন। তো এইটি ছিল আজকের ভিডিও টোটাল ডজ কয়েনের বিষয়ে আর উইন কয়েনের বিষয়ে আমি আপনাদের বিস্তারিত বলে দিলাম। যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। যদি আপনারা বাংলাদেশ থেকে হন তাহলে বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ভিডিও বানিয়ে রেখেছি, দেখে নেবেন। আর যদি আপনারা ইন্ডিয়া থেকে হন তাহলে ওয়াজিরক্সে কীভাবে আপনারা ট্রেডিং করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। ওকে, ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট করবেন কি ভিডিও লাগে তা আমি বানিয়ে দিয়ে দেবো। ওকে, ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।